নমস্কার বন্ধুরা, দোলন কিচেন উইথ ভিলপুটে আপনাদের আবারও অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি আপনাদের তালের দুটো রেসিপি বানিয়ে দেখাবো। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কিভাবে বানাই। চলুন তবে রেসিপিটা শুরু করা যাক। দেখুন বন্ধুরা, আমি এখানে একটা বড় সাইজের তাল নিয়ে নিয়েছি। এবার তালটাকে আমি খুব ভালো করে জলে ধুয়ে তালটা ছাড়িয়ে নেব। বোঁকটা প্রথমে তুলে দিলাম। এবার তালটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে গায়ের ছালগুলো এইভাবে তুলে নেব। বন্ধুরা, আপনারা যে কোনো পিঠে বানানোর জন্য এই রকম খুব ভালো তাল নেবেন, তবে পিঠার স্বাদটাও খুব ভালো হয়। তাল যত মিষ্টি হবে পিঠেটাও খেতে খুব ভালো লাগে। বন্ধুরা, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই রকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য। দেখুন বন্ধুরা, এইভাবে এই আঁঠিগুলোকে একটা একটা আলাদা করে নেব। আমি একটা বাটির উপরে একটা ঠাকা নিয়ে নিয়েছি। এই ঠাকার মাঝখানে এইভাবে আঁঠিটা ঘষে ঘষে এই তালের মাড়টা বের করে নেব। বন্ধুরা, এই ঠাকাতে তালের মাড়টা খুব ভালো করে বের করানো যায়। এই তালের গায়ে যে চুলগুলো থাকে সেগুলো এতে একদম গলে না, একদম মাড়টা খুব সুন্দর পরিষ্কার থাকে। দেখুন বন্ধুরা, কি সুন্দর মাড়টা বের হয়ে যাচ্ছে। এইভাবে আপনারা মাড়টা বের করে নেবেন। আমার সব মাড়টা বের করানো হয়ে গিয়েছে। এখানে আমি নারকেলটা আগে থেকেই চুড়ে রেখেছিলাম। এবারে আমি পুরটা বানিয়ে নেব। উনুন জেলে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াটাতে দিয়ে দিলাম আধ বাটি গরম দুধটা আমি আগে থেকেই ভালো করে ফুটিয়ে রেখেছিলাম। এবারে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। মিষ্টিটা যে যার পছন্দ মতো দেবেন, তবে পিঠেতে একটু মিষ্টি হলে পিঠেটা খেতে তবেই ভালো লাগে। এবারে নারকেল, দুধ এবং চিনি সব কিছু একসাথে ভালো করে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, আমার আরও আগে অনেকগুলো তালের রেসিপি করা আছে, আপনারা সেগুলো দেখতে চাইলে দেখে নিতে পারেন। দেখুন বন্ধুরা, পুরটা আমার একদম শুকনো হয়ে গিয়েছে, তার মানে পুরটা আমার একদম রেডি। এবারে পুরটা ঢেলে নেব। এবারে বাটিতে একটি ময়দা নিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। বন্ধুরা, আমি আজকে বানাবো তালের সপ্তপুরি পিঠে এবং তালের পাটিসাপটা। তালের সপ্তপুরি পিঠা বানানোর জন্য আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি, তাতে লবণ দিয়ে দিয়েছি এবং নিয়ে নিয়েছি পরিমাণ মতো তালের মাড়। এই তালের মাড়টা দিয়েই কিন্তু এই ময়দাটা মাখা হয়ে যাবে, এতে কোনো জল লাগবে না। আপনারা একদম প্রথম থেকে জল দেবেন না, এই মাড়টা দিয়েই মাখবেন। দেখুন বন্ধুরা, আমার এটা মাখা হয়ে গিয়েছে। সপ্তপুরি পিঠার জন্য ডোটা আমার একদম রেডি। এটা এবারে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। এবং বাটি সাপটার জন্য আবার একটা বাটি নিয়ে নিয়েছি। বাটিতে পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটা যে যার পরিমাণ মতো নেবেন, কম বেশি। যার বেশি প্রয়োজন সে একটু ময়দাটা পরিমাণ মতো বেশিই নেবেন, যার অল্প প্রয়োজন সে কম নেবেন। এবার এখানে দিয়ে দিলাম লবণ। এবারে অল্প অল্প জল দিয়ে ময়দাটা গুলিয়ে নেব। তালের মাড়টা কিন্তু প্রথম থেকে দেবেন না, তাহলে ময়দাটা ভালো মাখা হবে না। তালের মাড়টা সবসময় শেষেই দেবেন। দেখুন বন্ধুরা, অল্প অল্প জল দিয়ে এইভাবে ময়দাটা খুব ভালো করে গুলে নিতে হবে, যেন একটুও দোলা দোলা না থাকে। হাত দিয়ে খুব ভালো করে এইভাবে ফেটে নিতে হবে। দেখুন বন্ধুরা, এইভাবে পাতলা করে নিতে হবে। এবারে আমার ময়দাটা ভালো করে ফেটানো হয়ে গিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তালের মাড়। তালের মাড় দিয়ে আরও কিছুক্ষণ ফেটে নেব। আমার এতে আরও কিছুটা জল লাগবে, সেই জন্য আরও কিছুটা জল দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, গোলাটা আমার একদম হয়ে গিয়েছে। এবারে উনুন জেলে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াতে খুব সামান্য পরিমাণে তেল ছড়িয়ে দিলাম। আপনাদের কাছে ব্রাশ থাকলে ব্রাশ করে নিতেও পারেন। তাওয়াটা তেবে গেছে, এবারে আমি কিছুটা গোলা দিয়ে দিলাম।
দেখুন বন্ধুরা, এবার এইভাবে আমি ঘুরিয়ে নেব, এইভাবে গোল করে ঘুরিয়ে নেব। এবারে হালকা এটা এঁটে এসেছে, এবার দিয়ে দেব নারকেলের পুরটা। এই নরম থাকতে থাকতেই নারকেলের পুরটা দিয়ে দিতে হবে, তবেই এটা ভালো হয়ে মোড়া যাবে। এই দেখুন বন্ধুরা, আস্তে করে এইভাবে ডিম ভাজা যেমন আপনারা মোড়েন সেইভাবে পাট পাট করে মোড়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, কত সুন্দর আমার একটা মোড়া হয়ে গেল। এবারে খুব সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। একটা পিঠা আমার একদম রেডি। এইভাবে সব পিঠেগুলোই ভেজে নেব। এই যে গোলাটা আপনারা যখন করবেন, যদি মনে হচ্ছে যে একটু ঘন হয়ে আছে, তাহলে আপনারা আরও কিছুটা জল মিশিয়ে পাতলা করে নেবেন। খুব বেশি পাতলা করবেন না, গোলাটা এইভাবে তাওয়াতে ঘোরাতে পারবেন সেই রকমই পাতলা করবেন। খুব বেশি পাতলা করলে তাওয়াতে চিটিয়ে যেতে পারে, পিঠাটা এই রকম সুন্দরভাবে ছেড়ে আসবে না। সেই জন্য মোটামুটি একটা পাতলা করে নিতে হবে। দেখুন বন্ধুরা, এইভাবে সব পিঠেগুলোই আমি ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার সব পিঠেগুলো হয়েছে। পিঠেগুলো দেখতে অসাধারণ হয়েছে। আপনারা কে কে বাড়িতে পাটিসাপটা বানিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবারে পাটিসাপটা তো আমার হয়ে গেল, এবারে বানাবো তালের সপ্তপুরি পিঠা। তার জন্য এই মেদাটা আমি আর একটু ভালো করে হাত দিয়ে থেসে নিয়েছি। এবারে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। আপনারা যেমন লুচি বানান সেই লুচির মতোই ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে। এবারে একটা একটা লেচি নিয়ে লুচির মতো করে বেলে নিচ্ছি। বেশ পাতলা করে বেলতে হবে, যত পাতলা করে বেলবেন পিঠেটা খেতে ততই বেশি ভালো লাগবে। এবারে গোল করে বেলা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি এই নারকেলের পুরটা দিয়ে দিলাম। এইভাবে আঙ্গুল দিয়ে প্রথমে দুটো মুখকে এইভাবে চিটিয়ে নিতে হবে, না হলে মুখটা খুলে যেতে পারে। খুব ভালো করে এইরকম আঙ্গুল দিয়ে চেপে চেপে মুখটা চিটিয়ে নিলাম। এইবারে হাত দিয়ে এইভাবে মুখটাকে ডিজাইন করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ডিজাইনটা কোনো ব্যাপার নয়, মুখটা ঠিকঠাক মোড়া তাহলেই হলো। ডিজাইনটা শুধু দেখতে সুন্দর লাগার জন্যই করা। যে যেমন পারবেন সে সেই রকমভাবেই মোড়ে নেবেন। দেখুন বন্ধুরা, এইটা আমার খুব সুন্দর মোড়া হয়েছে। দেখুন সবগুলো আমি এইভাবে তৈরি করে নিয়েছি। আপনারা এরকম গোল শেপেও করে নিতে পারেন। একটা লুচির মতো বেলে তার মধ্যে পুর দিয়ে আবার একটা ওই রকম বেলে দুটোকে একসাথে চিটিয়ে ওইভাবে মুড়ে নেবেন। এবারে উনুনে কড়াটা বসিয়ে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গিয়েছে, এবারে পিঠেগুলো ছেড়ে দিচ্ছি। এই রকম গোল শেপে যারা করতে চান তারা এই রকম গোল শেপেও করে নিতে পারেন।
অপর পিঠটা উল্টে দিলাম। একদম সুন্দর লাল লাল হয়ে ভাজা হয়ে গিয়েছে। খুব বেশি জ্বালন দেবেন না, তাহলে পিঠেগুলো পুড়ে যেতে পারে। যখন তেলটা খুব ভালো হয়ে গরম হয়ে যাবে, এবারে হালকা আঁচেই পিঠেগুলো ভাজবেন। দেখুন বন্ধুরা, পিঠেগুলো দেখতে দারুণ হয়েছে। এইভাবেই আপনারা বাড়িতে বানাবেন। আর আমার পিঠেগুলোও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন। দেখুন বন্ধুরা, সব পিঠেগুলোই আমি এরকম ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সব পিঠেগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। তাহলে পিঠেগুলো কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। নমস্কার, দেখা হচ্ছে পরের ভিডিওতে।